পেলাম এই যে একটা পোস্টার, ব্যাংক ব্রিজ পাহাড়ে জল বেড়ে যাওয়ার ভাঙাচুরা একটা ঘর। গোপালের কাছ থেকে অনুমতি নিয়ে যাচ্ছি আজকে ব্লগ শুট করতে। আজকে যাব সম্পূর্ণ একটি নতুন মন্দিরে। মন্দিরটি তৈরি হয়েছে 300 বছর আগে। চলো যাই, দেখা যাক। ফাইনালি আমরা ব্যাংক ব্রিজে চলে আসছি। আজকে খুব গরম পড়েছিল বলে আমরা গাছতলায় দাঁড়িয়ে আছি। এখানে এসে আমাদেরকে জল তেষ্টা পেয়েছে বলে জল খুঁজতেছিলাম। পাশে একটা রাস্তা গিয়েছে, আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হলো বড় একটা পোস্টার। আর কিছুটা পথ আগিয়ে গেলে দেখা যাবে যে জলের যে মেন লাইনটা সেটা দেখা যাবে। আর কিছুটা পথ আগিয়ে গেলে আরেকটা ব্রিজ আছে, ব্যাংক ব্রিজ যাকে বলে, সেটা দেখা যাবে। ব্যাংক ব্রিজের এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, এই যে একটা পোস্টার। আর একটা জিনিস দেখতে পেলাম এখানে ভাঙাচুরা একটা ঘর। সেই ঘরটা মনে হয় অনেকদিন আগে লোক থাকতো এখানে। যখন ছেড়ে দিয়ে গেছে তো আস্তে আস্তে ভবনটা যে আছে এরকম ভেঙে ভেঙে গেছে। কেন বয়স মনে হচ্ছে এটা ঘরটা মিনিমাম 100 থেকে 200 বছর আগে ঘরটা তৈরি হয়েছিল। ঘরটা কেবল ভেঙে ওয়াল ভেঙে গেছে, ছাদ ভেঙে গেছে। ভিতরে যাওয়া পুরোপুরিভাবে রিস্ক, এতটা ভয়ানক জায়গা। এই যে সেই ব্যাংক ব্রিজ, পাহাড়ে জল বেড়ে যাওয়ার কারণে এখন প্রচুর জল বেড়ে গেছে। এখানে ঝর্ণা নামছে, শোষো করে শব্দ হচ্ছে। ব্যাংক ব্রিজের পথ ছেড়ে দিয়ে কিছুটা পথ আগিয়ে যেয়ে আমরা যাব ব্যাংক ব্রিজের পাশেই একটা মন্দির আছে। মন্দিরটা নেই করে 300 থেকে 400 বছর পুরনো। সেই মন্দিরটা দেখতে চলো যাই, দেখা যায়। ব্যাংক ব্রিজের পাশে সাইডে দিয়ে জল যায়, তার পাশে যে পাড়িটায় সেখানে সরকার থেকে সোলার প্যানেল বসানো হয়েছে, যাতে ইলেকট্রিসিটি লাইন এখান থেকে তৈরি হয়, সব ঘরে ঘরে লাইন যায়। এদিকে যত পথ দেখা যায় সবই সোলার প্যানেল বসানো হয়েছে, যাতে লাইন তৈরি করা হয় যায়। আর বেশিরভাগ কয়লা দিয়ে জ্বলানো, যাতে কয়লার শেষ হয়ে যেতে পারে। কেন যত কয়লা ব্যবহার করবো লাইন তৈরি করবো, এর জন্য সরকার থেকে পদ্ধতি নিচ্ছে যে এদিকে যত সোলার আছে সোলার সিস্টেমে লাইন তৈরি করা যায় যাতে। ফাইনালি আমরা ওখান থেকে আসার পরে কিছুটা পথ আগিয়ে এসে একটা জিনিস দেখতে পেলাম আমরা। এখানে বড় বড় 2-3টে গাছ আছে। আরেকটা জিনিস যেটা দেখা যায় এখানে এলে সেটা হলো এই যে সেই মন্দিরটা যার কথা বলেছিলাম, মিনিমাম 200 থেকে 300 বছর আগের পুরনো মন্দিরটাও কেবল দেখলেই টিয়ার পাওয়া যাচ্ছে, ওয়াল টোয়াল ভেঙে গেছে। ঠিক আছে, ভিতরে যে কী ঠাকুর আছে আমিও জানি, ভিতরে গেলে দেখাতে পারবো তোমাদেরকে যে কী কী আছে এখানে বর্তমান ঠাকুরগুলো। আমিও জানি না এই ঠাকুরগুলোকে কী কী বলে। তো এই যে ঠাকুরগুলো দেখা যাচ্ছে এখানে, এই যে সেই মন্দিরটা দেখতে পারো। এই দেখো চার সাইড দিয়ে জঙ্গল। ফাইনালি এখানে ব্লগ শেষ করে প্রভু মাতাজি নমস্কার। ভিডিওটা যদি ভালো লাগে, এরকম ব্লগ দেখতে চাইলে ভিডিওটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার।